ফরমাবেন হাফেজ কারি মোহাম্মদ কাউসার আহমদ। হাফেজ কারি মোহাম্মদ কাউসার আহমদ, আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সেগুলো অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم: وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: والله إني أستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ তাআলাকে বারবার লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে 28 নভেম্বর মোহাম্মদ আশা মধ্যপাড়া মাহফিল আয়োজন করার তৌফিক দান করেছেন এবং ধারাবাহিকভাবে চলতেছে, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি কোরআনে তাকে অসংখ্য আয়াত থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখো হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। আল্লাহ চাইতো উক্ত আয়াত এবং হাদিসের উপর কিছু আলোচনা করব, আল্লাহ চাইতো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আমি কোরআনে পাকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তওবা নিয়ে আলোচনা করেছে এবং আমি যে হাদিসটা বলেছি সেটার ভিতরে তওবার কথাই বলা হয়েছে। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো,
দৃঢ়ভাবে তওবা করো, তওবার মতো তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বলেছেন, আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা তওবা করো, তওবা করো, দৃঢ়তার সাথে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, হে ঈমানদারগণ তোমরা তওবা করো, দৃঢ়তার সাথে তওবা করো। অন্য আয়াতের মধ্যে আবার বলতেছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সকলে তওবা করো, হে মুমিনগণ তোমরা সকলে তওবা করো, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো, সফল হতে পারো, সফলতা অর্জন করতে পারো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, মুসলমান হে ঈমানদারগণ তোমরা তওবা করো। আবার অন্য আয়াতের মধ্যে বলতেছেন, তোমরা সকলেই তওবা করো হে মুমিনগণ, যাতে তোমরা সফল হতে পারো। তার মানে বোঝা গেল যে আমরা যদি তওবা করি তাহলে আমরা সফল হতে পারবো, সফলতা অর্জন করতে পারবো। যারা তওবা করেছে, করবে, তারা সফলতা অর্জন করতে পারবে। এইবার হাদিসের মধ্যে আসা যাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله اني استغفر الله واتوب اليه في اليوم اكثر 70 مره। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম নিশ্চয় আমি তওবা করতাম দিনের মধ্যে 70 বারের চাইতেও বেশি। ওয়াল্লাহি আল্লাহ কসম, ওয়াল্লাহি ইন্নী নিশ্চয় আমি আল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে তওবা করতাম, ইস্তিগফার করতাম দিনে 70 বারের চাইতেও বেশি। অনেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন যে আমি দিনের মধ্যে 100 বার তওবা করতাম। আল্লাহ রাসূল তওবা করতেন, ইস্তিগফার করতেন, আল্লাহর কাছ থেকে আশ্রয় প্রার্থনা করতেন, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। ও মুসলমান, এবার বলতে দেখি যে নবীর ব্যাপারে আমার রব বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমার নবী মাসুম, নবীর কোনো গুনাহ নাই। আমরা সকলেই তো জানি নবীদের কোনো গুনাহ নাই, নবীরা গুনাহ করেন না, নবীরা মাসুম। পৃথিবীর মধ্যে নবীরা একমাত্র যারা কোনো গুনাহ করতেন না, তারা ছিলেন মাসুম। এইবার বলেন তো দেখি, তাহলে আল্লাহ নবী কেন তওবা করলেন, কেন তওবা করলেন? আমার নবীর তো কোনো গুনাহ নাই, আমার নবীর তো কোনো গুনাহ নাই, তারপরও কেন তওবা করতেন? তওবা করার কারণের মধ্যে একটা কারণ হলো উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতে মুহাম্মাদীর মধ্যে আগ্রহ পয়দা করার জন্য, যেন আগ্রহ হয় যে আমি নবী তওবা করতেছি, উম্মত তোমরা তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদের তওবা কবুল করেন। প্রিয় মুসলমান, খুব খেয়াল করে শুনবেন, যে পর্যন্ত মাইকের আওয়াজ যায়
যে যেখান থেকে শুনতেছেন একটুখানি মনের কান্দে শুনবেন, দিনের কান্দে শুনবেন। বাবাজি, আজকে আপনাদের গ্রামে মাহফিল, এই মাহফিলটা গতকালকে ছিল না, আগামীকালও থাকবে না। আজকে মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ছিল, তাই হয়েছে। আপনাদের জন্য এই মাহফিলটা একটা আল্লাহর কাছে নিয়ামত, আল্লাহর বড় নিয়ামত। এই মাহফিলের মধ্যে দুনিয়াবি কোনো আলোচনা হবে না, কোন গান বাজনা হবে না। তাহলে কি হবে? এখানে হবে হলো আল্লাহর বরকতের আলোচনা, আল্লাহ রাসূলের আলোচনা, আল্লাহ আইনের আলোচনা। এখানে আলোচনা হবে মানুষেরা কিভাবে চলাফেরা করবে, দুনিয়াতে কিভাবে চলাফেরা করবে, কিভাবে চলাফেরা করলে দুনিয়াতেও সফল হতে পারবে, আখিরাতেও সফল হতে পারবে। এখানে আলোচনা হবে দ্বীনের, এখানে আল্লাহর বরকত নিয়ে আলোচনা হবে। দুনিয়ার কোন বিষয় নিয়ে এখানে আলোচনা কেউ করবে না। এখানে বসার উদ্দেশ্য, এই মন থেকে কথা বলার উদ্দেশ্য হলো নিজের ভিতরে আমল তৈরি করা, অন্যকে আমলের দিকে বাঁচা। তারপর আমি কথা বললাম তওবার কথা। সেই তওবার কথা আমি নিজে বলি নাই, আল্লাহ যে কথাটা কোরআনে বলেছেন ওই কথাটাই আমি আপনাদের মাঝে স্মরণ করে দিলাম। যে তওবার কথাটা রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ওই হাদিসটাই আপনাদেরকে আমি শোনালাম। আপনাদেরকে আমি স্মরণ করে দিতেছি যে আল্লাহ রাসূল হাদিসে এটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটা বলেছেন, তওবা করতে বলেছেন। গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করতে হবে। মুসলমান ভাইরা আমার, কোন মুসলমান ভাই যদি, যে কোনো ভাই বোন যদি কোনো গুনাহ করে ফেলে আর সাথে সাথে তওবা করে, আর তার তওবার মধ্যে তিনটি শর্ত পাওয়া যায়, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে তার গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে তোমরা তওবা করো, আমি রাসূল নিজেই তওবা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ও বান্দা, ও ইমানদার বান্দা, তোমরা তওবা করো, দ্রুততার সাথে তওবা করো, আমি আল্লাহ তওবা কবুল করে নিব। মুসলমান ভাই, এবং কোন তিনটি শর্ত, যে শর্তগুলো মেনে কেউ যদি তওবা করে তাহলে তার তওবা কবুল হয়ে যাবে। শর্ত তিনটি হলো, এক নাম্বার, জীবনে আর কোনদিন গুনাহ করব না, এমন নিয়ত করতে হবে কাচ্চা মন থেকে। এক নাম্বার, কোন বান্দা যদি মন থেকে নিয়ত করে আমার সামনে কোনদিন গুনাহ করব না, আমি গুনাহ করেছি, আমি তোমার অবাধ্য হয়েছি, আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি আর কোনদিন গুনাহ করব না। আমি জানি এই দুনিয়ার জমিনের মধ্যে আমি বড় গুনাহগার, আমার মতো আর কেউ তুমি আল্লাহ যদি আমাকে মাফ না করো, দুনিয়ার কোন মানুষ আমাকে মাফ করতে পারবে না। আমি বড় গুনাহগার, আমার তুমি মাফ করে দাও, আর কোনদিন গুনাহ করব না। যদি মন থেকে বলে আমি আর কোনদিন গুনাহ করব না, এবং বলে যে গুনাহ করেছে গুনার উপর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে কেউ যদি বলে আমি আর কোনদিন গুনাহ করব না,
কেউ যদি মন থেকে বলে আর কোনোদিন গুনাহ করব না, একটু গুনার উপর করতে হয় আল্লাহর কাছে ফরিয়াদ করে মানি, আমি আর কোনোদিন গুনাহ করব না, যত গুনাহ আছে সব গুনাহ ছেড়ে দিলাম। কেউ যদি এই তিনটি শর্ত মেনে গুনাহ করা বাদ দেয়, তওবা করে, এভাবে তওবা করে, তাহলে আমার আল্লাহ তার তওবা কবুল করে নিবে। প্রিয় মুসলমান ভাইরা, এমন কোন বান্দা নাই যে বান্দা গুনাহ করে নাই। একটুখানি মন থেকে স্মরণ করুন, একটুখানি দিন থেকে একবার চিন্তা করুন, এই দুনিয়াতে আসার পর কত গুনাহ করলাম, আল্লাহর কত অবাধ্য হয়ে গেলাম। আল্লাহ বলল, বান্দা নামাজ পড়ো, নামাজ আদায় করো, ইয়াকিমুস সালাত, আমি নামাজ পড়লাম না, আবার আমার রব বলল ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, যাকাত দাও, মতো সম্পদ থাকলে যাকাত দাও। আমি নাফরমান বান্দা যাকাত দিলাম না, আমার রব বললেন চোখের হেফাজত করো, আমি নাফরমান চোখের হেফাজত করলাম না। আমার রব বলে পর্দা করো, আমি পর্দা করলাম না। আমার রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রাখা, আমি বান্দা দাঁড়িয়ে রাখলাম না। আমার রব বললেন মানুষকে জানাই দিলেন যে তোমরা হালাল ব্যবস্থা করো, তোমরা হালাল অর্জন করো, তোমরা হালাল পথে সম্পদ অর্জন করো। আমি বান্দা হালাল পথে সম্পদ অর্জন করলাম না, আল্লাহ সুদকে হারাম করে দিলেন। আল্লাহ বলেন মুহাম্মাদুল্লাহি হারামার রিবা, আল্লাহ হারাম করলেন সুদকে, হালাল করলেন ব্যবসাকে। আমি হারামটা মানলাম না, হারাম মানলাম না, আমি হারামের মধ্যে লিপ্ত থাকলাম। দুনিয়ার যত গুনাহ আছে সব কিছুর মধ্যে আমি বান্দা লিপ্ত হয়ে গেলাম। ও মুসলমান, একদম চিন্তা করছো কখন আল্লাহর তোমার মরণ চলে আসে, যখন আবার তোমার বিদায়ের বাজনা বেজে যাবে, বিদায়ের বেলা এসে যাবে, কি জবাব দিবা মুসলমান, কি জবাব দিবা? আল্লাহ যদি বলে ও বান্দা তোরে আমি 50 বছর হায়াত দিলাম, 60 বছর হায়াত দিলাম, 70 বছর হায়াত দিলাম, ও বান্দা তোরে আমি শক্তি দিয়েছি, তোরে আমি সম্পদ দিয়েছি, তোরে একটা সুন্দর অবায়ব দান করেছিলাম বান্দা। ও বান্দা দুনিয়ার মধ্যে তুই চলতে পারতি, তুই খাইতে পারতি, তুই টাকা অর্জন করতে পারতি, আমি অন্যকে সব কিছু দিয়েছিলাম, আমার একটা নিয়ামত তোর জন্য আমি বাদ রাখি নাই। আমি জগতের নিয়ামত তুই উপভোগ করলি বান্দা। ও বান্দা আজ তোমার জন্য কি এনেছিস? ও বান্দা তুই জান্নাতে যাওয়ার জন্য এমন কি সম্পদ এনেছিস? তখন বান্দা তুমি কি বলবা, কি জবাব দিবা? আল্লাহ তুমি গুনাহ করার পরও আল্লাহ তোমার রিজিক বন্ধ করে দেয় নাই, তুমি দিনের পর গুনাহ করছো, আল্লাহ তারপরও রিজিক দিয়েছে, তুমি রাতের বেলা গুনাহ করছো, তারপর আল্লাহ রিজিক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার খানা খাওয়া তোমাকে বন্ধ করে দেয় নাই, রাস্তাতে চলাফেরা করা আমার রব তোমাকে বন্ধ করে দেয় নাই। তুমি গুনাহ করার পরও আল্লাহর কোন নিয়ামত আল্লাহ বন্ধ করে দেয় নাই, তোমার জন্য বন্ধ করে দেয় নাই বান্দা। তুমি খাইতে পারতা, চলতে পারতা, এত কিছু করার পরও কেন তুমি গুনাহ করলা? আর গুনাহ করার পর কেন তুমি তওবা করলা না? কেন আমার রবকে বুঝতে চাইলা না? কেন আমার রবের দিকে ফিরে আসলে না বান্দা? আমার রব যদি জিজ্ঞাসা কি জবাব দিবি বান্দা? ও বান্দা তুমি এখন আমি তোমার গুনাহ করছি, জীবনের অর্ধেক সময় পার করে দিয়েছি,
তাই আমার 30টা বছর আমার জীবন থেকে অতিবাহিত হয়েছে, 40টা বছর আমার জীবন থেকে অতিবাহিত হয়েছে। আমি গুনাহ করেছি, এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আমি বাদ রাখি নাই। ও বান্দা, তুমি আল্লাহ শরণা, আমার নাম বলেছেন লা তাকনাতু রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা নিরাশ হয় না, হতবাগা হয়ে যায় না। ও বান্দা, চিন্তার কোনো কারণ নাই, আমার রব দরজা খুলে রেখেছে, দরজা খুলে রেখেছেন, তওবা করবেন সব সময় খোলা। ওই মৃত্যুর আগ পর্যন্ত, জীবন শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা আমার রব খুলে দিয়েছেন। তওবা করো বান্দা, আমার আল্লাহ মাফ করে দিবেন। যত বড় গুনাহগার হও না কেন, যত বড় গুনাহগার হও না কেন, যত বড়ই চোখা হও না কেন, যত বড়ই নাস্তিক হও না কেন, তার জান্নাতের দরজা আমার রব খুলে রেখেছেন। বান্দা, তুমি যদি তওবা করো, আমার রব তোমারে মাফ করে দিবে, আমার রব তোমারে মাফ করে দিবে। ও মুসলমান, খেয়াল করে শুনবা, ইতিহাসের পাতাগুলো তুমি দেখা যায় কত বড় গুনাহগার মানুষগুলো যখন তওবা করছে, তওবা করার পর আল্লাহ তাআলা তাদের হেদায়েতের পথে নিয়েছেন, আল্লাহ তাআলা সঠিক পথের সন্ধান তাদেরকে দিয়েছেন, যার ফলে তারা এত বড় হয়েছে, এত বড় বুজুর্গ হয়ে গেছে, ইতিহাসে তাদেরকে স্মরণে অক্ষরে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। ও মুসলমান, নিরাশ হয়ে যায় না, গুনাহ করেছে কি হয়েছে, একটু আল্লাহর কাছে ক্ষমা চাও, হাত দুইটা উঠায়া আল্লাহর কাছে বলো, দয়াল আল্লাহ, আমি তোমার নাফরমান বান্দা, আমি গুনাহ করেছি আল্লাহ, দুনিয়ার এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি না আল্লাহ। হয় আল্লাহ, তুমি যদি আমার মাফ না করো আল্লাহ, দুনিয়ার তরফ ক্ষমতা আমাকে মাফ করবে আল্লাহ, তোমার দরজা ছাড়াই আমার কোন দরজা নাই, দুনিয়ার পথে একদম চাই না পাইলে আরেক দরজায় যাই, এক দরজায় না পাইলে আরেক দরজায় যাই, কিন্তু আমি আদম বান্দা, আমার যে কোনো দরজা নাই, তুমি ছাড়া আমাকে কেউ মাফ করতে পারবে না, একমাত্র তুমি রয়েছে আমাকে মাফ করে তোমার দিকে আসতে, আল্লাহ দুনিয়া থেকে আমার মুক্ত করে তোমার দিকে আসে আল্লাহ, ওই কবরের আযাব সহ্য করতে পারবে না, এক মিনিটের আযাব সহ্য করতে পারবে না। ও বান্দা, তুই তওবা কর, আমার রব ঘোষণা করে দিয়েছেন, যারা তওবা করে তাদের জন্য আমার রব মাফ করে দিবেন, কারণ আমার রব অনেক আগে কোরআনে পাকে লিখতে বলেছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সকলে তওবা করো হে মুমিনগণ, যাতে সফলতা অর্জন করতে পারো। ও নাফরমান বান্দা, তুমি যদি তওবা করো তুমি সফল হয়ে যাবে, যদি তুমি আল্লাহর দিকে ফিরে আসো তাহলে তুমি সফল হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে বুঝানোর জন্য ইতিহাসের পাতায় থেকে অনেকগুলো ঘটনা থেকে একটু একটা ঘটনা টান দিয়ে আপনাদের একটু বোঝাতে চাই যে তওবা কিভাবে করতে হবে, তওবা কিভাবে করলে আমার রব তওবা কবুল করবেন, আল্লাহ রাসূলের সাহাবীরা কিভাবে তওবা করতেন। ও মুসলমান ভাইরা আমার, এক কাহিনী সাহাবাদের যুগের এক ঘটনা তোমাদের সামনে আমি উল্লেখ করতেছি। মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীকে নিয়ে যুদ্ধের ময়দানের দিকে চলে গেলেন মদিনায়, একমাত্র হযরত সালাবাকে রেখে মদিনায় রেখে সব সাহাবী মদিনায় যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরত সালাবাকে মদিনায় রেখে গেলেন,
হযরত সালাবা হঠাৎ শয়তানের কুমন্ত্রণায় এক মহিলার দিকে হাত বাড়ালেন। হাতটা বাড়াইয়া মহিলার মুখের থেকে পর্দাটা তুলে দিলেন। হাতটা স্পর্শ করতে তারা বলল, এ সালাবা, এ নবী সালাবা, তুমি তো তুমি তো নাফরমান, তুমি তো গুনাহগার, তুমি কেন গুনাহের দিকে বাড়লা? তুমি কেন স্পর্শ করলে? তুমি তো গুনাহগার হয়ে গেছো, তুমি বড়ই নাফরমান হয়ে গেছো। সালাবা, সালাবার মনে এই কথাটা এমন ভাবে দাগ কাটলো, সালাবার অন্তরটায় একেবারে পুড়ে গেল। সালাবা ভীষণ চিন্তিত হলো। সালাবা কুন্দন করতে লাগলো। সালাবা বলতেছেন, কিভাবে আমি আমার বন্ধুর সামনে আমার মুখখানা দেখাবো? কিভাবে আমি আল্লাহ রাসূলের সামনে যাব? সালাবা এমন কুন্দন, সালাবা বলতে পারে, আমি আর এই মদিনায় থাকবো না। হযরত সালাবা এই মদিনা ছেড়ে চলে গেলেন এক পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় গিয়ে এমনকি কান্না, আল্লাহর কাছে কান্না করতেছেন, ও দয়াময় মালিক, আমি গুনাহ করেছি। আল্লাহর কাছে আপনি মিনতি করতেছেন, আল্লাহর কাছে মাফ চাইতেছেন। ও মুসলমান, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই ঘটনাটা বলতেছি। দেখো, আল্লাহর সাহাবী, আল্লাহর সাহাবী একটুখানি গুনাহ করার কারণে কেমন ভাবে কুন্দন করতেছে, কেমন ভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। তাদের অন্তরের মধ্যে কেমন আল্লাহর ভয়, জাহান্নামের কেমন ভয়, জাহান্নামের ভয়ে সাহাবীরা এমন কুন্দন করতো। হযরত সালাবা কুন্দন করতেছে পাহাড়ের চূড়ায় যায়। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে মদিনায় চলে আসলেন, সকল সাহাবীকে নিয়ে মদিনায় ফিরলেন। হযরত সালাবা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে এসে বললেন, ভাই আমার স্ত্রী, আমার বন্ধু হযরত সালাবা কোথায়? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বলতেছেন, আপনার বন্ধু বড় পাপ করেছে, সে বড় অপরাধ করেছে, সে জিনার দিকে এসেছে, সে আপনার আমানত খেয়ানত করেছে, আমানত রক্ষা করতে পারে নাই, সে আপনার স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, চোখ দিয়ে কোনো লাইতে দেখা হয়ে চোখের গুনাহ, মুখ দিয়ে কোনো মানুষের অবৈধ ভাবে কথা বলা গুনাহ, হাত দিয়ে কোনো নারীকে অবৈধভাবে স্পর্শ করা হলো হাতের গুনাহ। মুসলমান ভাইরা আমার, এইবার হযরত সাদ তার বন্ধু হযরত সালাবাকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হয়ে খুঁজতে থাকলেন। খুঁজতে খুঁজতে যায়, দেখে হযরত সালাবা ওই পাহাড়ের চূড়ায় কান্না করতেছে। হযরত সালাবাকে রাস্তাতে বলতেছেন, হে আমার বন্ধু, চলো মদিনায় যাই, চলো চলো যাই, নবীর কাছে যাই। হযরত সালাবা ডাকতে কইলো, ভাই, আমি এই মদিনায় যেতে পারবো না, আমি যাব না, বারবার তাকে যাওয়ার জন্য তৈরি নয়। অবশেষে যখন সে স্বীকার করলো আমি মদিনায় যাব, তখন তিনি শর্ত দিলেন, হে বন্ধু সাদ, তুমি আমাকে নিয়ে যাবে। দুনিয়ার অপরাধীদেরকে যেভাবে হাতে হাত লাগায়া মানুষের সামনে দিয়ে টেনে নিয়ে যায়, আমাকে তুমি আমার হাতে রশি বেঁধে অপরাধীদের মধ্যে আমাকে ঠেলে নিয়ে যাও। অপরাধীকে যেভাবে নিয়ে যাওয়া হয়, আমাকে সেভাবে নিয়ে যাও। হযরত সাদ যখন তার বন্ধুকে ওই হাতের মধ্যে রশি লাগাইয়া তিনি মদিনায় নিয়ে যায়, হযরত সালাবা বলে, আমার ভাই, আমি রাসূলের কাছে কিভাবে যাব? যদি আমার ভাই আবু বকরের কাছে যায়, আবু বকর আমাকে কি ফয়সালা দেয়? যখন আবু বকরের কাছে গেল, আবু বকর, আমি তো এত বড় গুনাহ করেছি, আমি তো বড় মুসলমান হয়েছি। হযরত
আবু বকর ডাক দিয়ে বলে, হে হযরত সাহাবা, তুমি যে গুনাহ করেছো এই গুনাহ আল্লাহ মাফ করবে কি করবে না, এটা হলো আল্লাহর ব্যাপার। তুমি এত বড় গুনাহ করেছো, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমার নিকট তোমার কোনো আশ্রয় নাই। হযরত আবু বকর তার কাছে রাখলেন না। যখন ওমরের কাছে গেলেন, ও ওমর ভাই, আমি তো এত বড় গুনাহ করেছি, আমার ভাই ছাড়া কি? ওমর একই কথা বলে, গুনাহ মাফ করার ব্যাপারে আল্লাহ করবে কি করবে না এটা আল্লাহর ব্যাপার। আমি ওমরের কাছে তোমার কোনো জায়গা নাই, তুমি চলে যাও। এবার উসমানের কাছে যান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, সকলে এভাবে তারাইয়া দিলে, কেউ কাছে রাখলো না। এই গুনাহ করার কারণে মুসলমান, ও মুসলমান, সাহাবীদের কাছে গেলেন, সাহাবী আমাকে আশ্রয় দিলেন না, দেখি আমার মায়ের নবীর কাছে যায়, আমার মায়ের নবী আমার কি বলে। যখন মায়ের নবী রাহমাতাল লিল আলামিন আলাদা যায় বলল, তবে আল্লাহর নবী, আমি তো বড় গুনাহ করেছি। তখন আমার নবী বলল, ও সাহাবা, তুমি যে গুনাহ করেছো এই গুনাহ মাফ করা আল্লাহর ব্যাপার। আল্লাহ মাফ করবেন কি করবেন না এটা আল্লাহর ব্যাপার। তুমি আমার দরবার থেকে চলে যাও। হযরত সাহাবার বেলায় আমার রাহমাতুল নবীর কাছে বলে না, এবার সাহাবা তুমি এটাও বাদ দেওয়া বলে না, সাহাবীদের কাছে তোমার জায়গা হলো না। আমার নবী যখন তোমাকে দাঁড়িয়ে দিলেন, আব্বু তুমি আমার বাসায় এসো না, আমার নিকটে তোমার আশ্রয় নাই। মুসলমান যাবে গুনাহ করেছে, সাহাবীদের কি মনে আল্লাহর ভয়, কিন্তু কেমন জাহান্নামের ভয় এর কাছে টাকা এরকম ভাবে ক্ষমা চায় মুসলমান। হযরত সাহাবা এমন কয়, আমার দেবে মদিনায় হলো না, এই মদিনায় থাকবো না। সাহাবা হযরত সাহাবা সেই মক্কা সেই মদিনার পায়ে চড়াই চলে গেল, সেখানে গিয়ে বললেন আপনি আল্লাহর কাছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। একদিন যায়, দুদিন যায়, তিন দিন যায়, এভাবে তিনদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। জিবরাইল বলে দিলেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন সাহাবা কোথায়, সাহাবাকে খুঁজে নিয়ে আসো। সাহাবা গুনাহ করেছে, আমার বান্দা গুনাহ করেছে, আমার কাছে ক্ষমা এসেছে, আমার বান্দা আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দিয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করে দিলেন মক্কা মদিনার মধ্যে, সাহাবীদের সঙ্গে ঘোষণা করে দিলেন হযরত সাহাবার ব্যাপারে এসেছে, সাহাবা কোথায় তোমরা সবাই তাকে খুঁজে নিয়ে এসো। তখন হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, আবু বকর বলে আমি যাব সাহাবাকে খুঁজতে। ভাই আমর দাঁড়িয়ে গেলেন, আমি যাব হযরত সাহাবাকে খুঁজতে। হযরত ওসমান হযরত আলী দাঁড়িয়ে গেলেন। এইবার বৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি বললেন, আবার আমিও যাব হযরত সাহাবাকে খুঁজতে। আমি বৃদ্ধ সাহাবী যখন তারা সবাই মিলে খুঁজতে থাকলো, মক্কার মদিনার গলি গলিতে খুঁজতে লাগলো, কাউকে তাকে খুঁজে পায় না। অবশেষে পাহাড়ের কাছে যায়, পাহাড়ের কাছে গিয়ে দেখে এক রাখাল ভাই, রাখালকে জিজ্ঞাসা করলো, ও ভাই এখানে আমাদের আল্লাহর নবী সাহাবী হযরত সাহাবাকে দেখেছো? সাহাবাকে আমি তো চিনি না, সাহাবাকে আমি তো চিনি না। হাতরে এখানে এমন একটা লোক আছে যে রাতের বেলায় এমন ভাবে কান্না করে, তার কান্নায় যে আওয়াজের কারণে আমাদের বাচ্চারা ঘুমাতে পারে না, তার আওয়াজের
কারণে, তার কান্নার আওয়াজের কারণে আমাদের পশুগুলো ঘুমাইতে পারে না। তখন কোন দাজ্জালের ব্যক্তি কেই আর হতে পারে, কেই বা আল্লাহর কাছে জাহান্নামের ভয়ে কাঁদবে, মনে হয় হযরত সাআলাবাকে পেয়ে গেছি। যখন সবাই মিলে পাহাড়ের চূড়ায় উঠলেন, পাহাড়ের চূড়ায় উঠে দেখেন একজন বান্দা কান্না করতেছে, ও আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। দুনিয়ার মানুষ তাদের স্ত্রী সন্তানকে নিয়ে শুয়ে আসবে, আমি থাকতে পারি না। ও আল্লাহ, আমার তুমি মাফ করে দাও। এবার তাকে করতেছে আল্লাহর কাছে, পিছন থেকে আমার ডাকতে পাই, ভাই সাহাবা চলে এসো, মদিনায় চলো। হযরত সাহাবাকে অন্ধকারের কারণে তার চেহারাটা দেখতে পাচ্ছিলেন না। কণ্ঠটা শুনে মনে হলো, তিনি বললেন, মনে হয় আপনি আল্লাহ নবী সাহাবী হযরত ওমর, তাই আমি গুনাহ করেছি। সাহাবা বলতেছেন হযরত ওমরের কাছে, আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর নবীর কাছে ওহী এসেছে সাহাবা তোমার ব্যাপারে, চলো চলো মদিনায় যাই। সবাই মিলে যখন হযরত সাহাবাকে মদিনায় বসতেছিল, মদিনায় আসতে আসতে ফজরের সময় হয়ে যায়, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। মসজিদের মধ্যে একামত চলতেছে, ফজরের একামত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে সঙ্গে কাতারে জায়গাতে পিছনে কাতারে দাঁড়িয়েছে, আল্লাহর নবী নামাজ পড়তেছে। নামাজের মধ্যে যখন কেরাত পড়তেছে, আল্লাহর রাসূল তেলাওয়াত করতেছেন, যখন আল্লাহর নবী তেলাওয়াত করেন, আল্লাহুম্মা দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে গাফেল রেখেছে, দুনিয়ার সম্পদ তোমাদেরকে গাফেল করে রেখেছে। আমার নবী যখন আয়াত খানাতে করলেন, সাথে সাথে হযরত সাহাবা এমন ভাবে একটা চিৎকার দিলেন, পুরা মদিনা শহর মনে কেঁপে উঠছে, মসজিদ নববী যেন কেঁপে উঠেছে। আমার নবী যখন দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন, যখন তেলাওয়াত করলেন, আমার নবী যখন দ্বিতীয় একখানা তেলাওয়াত করলেন যে তোমাদেরকে কবরে পৌঁছে দিবে, তোমাদেরকে কবর দেবে, কবর যখন তোমার কবরে চলে যাবে, এই পাথর তোমাদের কোনো উপকার করতে পারবে না। যখন হযরত সাহাবা এই আয়াতটা শুনে সাথে সাথে দ্বিতীয় চিৎকার দিয়ে তিনি পড়ে গেলেন, নামাজ শেষে যখন নবী বললেন তার মাথায় পানি ঢালো, তখন হযরত সালমান ফারসি তাকে চিৎকার করে যখন তার হাত রাখলেন, দেখলেন তিনি আর দুনিয়াতে নাই। হযরত সালমান ফারসি নবীর ডাকটা বলে, তাকে আর মাথায় পানি ঢালতে হবে না। হযরত সাহাবা দুনিয়া থেকে চলে গেছে। মুসলমান ভাইরা, আমি তোমাদেরকে বুঝাইতে চাইছিলাম যে হযরত সাহাবা একটুখানি গুনাহ করেছে, গুনাহ করার পর তার মনের ভিতরে কেন লজ্জা সৃষ্টি হয়েছে, কেমন ভয় সৃষ্টি হয়েছে, সে পাহাড়ের কিনারে, পাহাড়ের চূড়ায় গিয়ে রাতের বেলা কান্না করে, চিৎকার করে কান্না করে, আল্লাহর কি ভয় প্রার্থনা করে। আমি বুঝাতে চাইছি মুসলমান, আল্লাহ তুমি তো কত গুনাহ করে ফেলেছি, এত গুনাহ করে ফেলেছি যে গুনাহ মাথা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি। মুসলমান, অমুসলমান, আমি আর তুমি যখন কবরে যাবে কি অবস্থা হবে
কি জবাব দিবে আল্লাহর কাছে? কি জবাব দিবে আল্লাহর কাছে? আমার নবী আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে বান্দা কিয়ামত এসেছে ও মুসলমান, তখন তুমি কি জবাব দিবে? মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি বলতেছি তওবা কর, তওবা করে আল্লাহ দেখানো পথের দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো। মুসলমান ভাইরা আমার, আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, আল্লাহ তওবা কবুল করে নেবেন। যত বড়ই গুনাহগার হও না কেন আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে। যত বড়ই পাপী হও না কেন আল্লাহ তোমার তওবা কবুল করে নেবে। আল্লাহ তোমাকে মাফ করে দেবে, কারণ তোমার রব দয়া করেন, তোমার রব রহমান রহিম, তিনি দয়া করেন মানুষের উপর। তাই আমরা সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং দুনিয়া থেকে নেককার হয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবাই আমিন। যে কথাগুলো আলোচনা করলাম আপনাকে কথাগুলো মেনে এরকম আমল করার তৌফিক দান করুন। সবাই আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.